আঞ্চলিক রাজনীতিতে ভারতের দাপট কি দিন দিন ফিকে হয়ে যাচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনে কি ক্রমশ একা হয়ে পড়ছে নয়াদিল্লি? খোদ ভারতেরই শীর্ষ গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের সাবেক প্রধান এএস দুলাত এক বিস্ফোরক মন্তব্য করেছেন। একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ভারত দিন দিন তীব্র কূটনৈতিক ও রাজনৈতিক বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের পতন দেখার যে ভুল স্বপ্ন নয়াদিল্লি দীর্ঘদিন ধরে লালন করছে তা কখনোই সত্য হবে না, বরং উল্টো কূটনীতির মাঠে ভারত নিজেই এখন কোণঠাসা। ভারতের বড় ব্যর্থতা আসলে কোথায়? দুলাতের মতে, নয়াদিল্লি শুরু থেকেই পাকিস্তানকে বিশ্বজুড়ে বিচ্ছিন্ন করার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু আন্তর্জাতিক লবিং, বিপুল সম্পদ এবং প্রক্সি চ্যানেল ব্যবহার করেও সেই লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। উল্টো পাকিস্তানের ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান হাশিম মুনিরকে নিজের প্রিয় ফিল্ড মার্শাল বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জটিল সংকটে পাকিস্তান সফল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে, যেখানে ভারত এখন সাইডলাইনে। কূটনৈতিক ব্যর্থতার পাশাপাশি ভারতের অভ্যন্তরেও তৈরি হয়েছে চরম অস্থিরতা। বিশেষ করে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের ভেতরের সত্যটা অত্যন্ত নির্মম। সাবেক এই গোয়েন্দা প্রধানের মতে, সেখানকার সাধারণ মানুষের মধ্যে এখন তীব্র বঞ্চনাবোধ, গভীর অনিশ্চয়তা এবং প্রতিনিয়ত ক্ষোভ বাড়ছে। নয়াদিল্লির দমনমূলক নীতি কাশ্মীরি জনগণের এই অশান্তি দমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কূটনৈতিক ব্যর্থতার পাশাপাশি সামরিক ক্ষেত্রেও ভারতের বড় ধরনের বিপর্যয় প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এমনিতেই হিমায়িত অবস্থায় ছিল। এর মধ্যে গত বছরের মে মাসে দুই দেশের মধ্যে হওয়া মাত্র ৮৭ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধে ভারতের সামরিক অহংকার ধূলিসাৎ হয়ে যায়। ওই আকাশ যুদ্ধে ভারতের ৮টি আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত হয়, যার মধ্যে ছিল ফ্রান্সের তৈরি অত্যন্ত আধুনিক ৪টি রাফাল, একটি সুখোই 30, একটি মিগ-29, একটি মিরাজ 2000 এবং একটি অত্যন্ত ব্যয়বহুল ড্রোন। ফ্রান্সের তৈরি আধুনিক রাফাল বিমানও ভারতকেই চরম পরাজয় থেকে বাঁচাতে পারেনি। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। তবে সামরিক সংঘাতের পর ভারত যেখানে বড় ধাক্কা খেয়েছে, সেখানে পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। একদিকে কাশ্মীরে চরম অসন্তোষ ও জনগণের অশান্তি, অন্যদিকে সামরিক ও কূটনৈতিক মাঠে একের পর এক ভুল কৌশল, সব মিলিয়ে ভারত আজ এক চরম কূটনৈতিক একাকিত্ব ও সংকটের মুখোমুখি। দক্ষিণ এশিয়ার এই ভূরাজনীতিতে ভারতের এই পিছিয়ে পড়া আগামী দিনে বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।